তো এখন প্রায় সকাল ৮টা ১৫ বাজে। আমরা বেরিয়ে পড়ছি কুফরির উদ্দেশ্যে। তো এশিয়ার সবথেকে বড় পাইন ফরেস্টের ভ্যালি। এখান থেকে আপনাকে ঘোড়া করতে হবে HRTC যে হিমাচল গভর্নমেন্ট যে ট্যুরিজম বোর্ড তার রেট দেওয়া আছে এখানে দেখুন। এই হলো আপনার কুফরি, সেই যেখান থেকে ঘোড়া স্টার্ট হয়। যেগুলো আমরা এনেছিলাম গেস্টের জন্য, ড্রাইভার দুটো দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার সমস্ত গেস্ট কুফরির যে উপর সেখানে মানে হিলটপ থেকে ঘুরে চলে এসছে। আমরা এবার এখান থেকে তো এখন প্রায় সকাল ৮টা ১৫ বাজে। আমরা বেরিয়ে পড়ছি কুফরির উদ্দেশ্যে। আর দেখিয়ে দেবো এই যে প্রপার্টি আমাদের যে অ্যাসোসিয়েট সেখানে ছিলাম, এবং সমস্ত গেস্টকে আমরা ঠিক এই প্যাকড লাঞ্চ দিয়ে দিচ্ছি আজকে, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, ঘুগনি, সুজি আর আপনার বয়েলড এগ। তো বেরিয়ে পড়বো, যেহেতু কুফরিতে সবাই উঠবে তাদের প্যাকড লাঞ্চ দিয়ে দিচ্ছি, ওরা নিজেদের মতো করে সময় মতো খেয়ে নেবে। সন্ধ্যাবেলা ব্যাক করবো করে, ইভিনিং স্ন্যাক্স আছে এবং রাতের ডিনার আজকে সেকেন্ড ডে শেষ হয়ে যাবে। তারপরে আমরা কালকে মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাব। সিমলা হোটেল থেকে বেরিয়ে আমরা কুফরি যাওয়ার পথে প্রথম দাঁড়াবো গ্রিন ভ্যালিতে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম যে স্পট সিমলার গ্রিন ভ্যালিতে। এই পেছনে যে ভ্যালিটা দেখছেন সেটা গ্রিন ভ্যালি, আর আমাদের এই সমস্ত গেস্ট পেছনে আছে, তারা এই মুহূর্তে সবাই ভ্যালি এবং সামনেও দেখানো সবাই এই ভ্যালিটার এখন যে সৌন্দর্য উপভোগ করছে সমস্ত গেস্ট আমাদের। আর এই দেখুন ভ্যালিটা অসাধারণ লাগছে। এটা সম্ভবত এশিয়ার সবথেকে বড় পাইন ফরেস্টের ভ্যালি। খুব সুন্দর লাগছে। কুফরি যাওয়ার পথে এটা পড়ে, এবং যদি আপনারা সিমলা আসছেন তো মাস্ট ভিজিট পয়েন্ট হলো এটা। আমি আপনাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেবো, যে ছাড়া সম্ভবত আমার বা আমাদের এই হিমাচল গ্রুপগুলো সাকসেসফুল হতো না। তো পরিচয় করিয়ে দেবো, এ হলো গোল্ডি কুমার, মানে আমাদের হিমাচলের ওয়ান অফ দ্য মেন গাড়ির ড্রাইভার। যত গ্রুপ ট্যুর হয় এবং যত বড় গ্রুপ ট্যুর হয়, এই 13 সিটার টেম্পো ট্রাভেলার চালায়, এবং এখনও পর্যন্ত লাস্ট 4-5 বছর ধরে কোনো কমপ্লেন পায়নি। খুব ভালো ছেলে, অমায়িক, কোনো না নেই, মানে গেস্ট যত রিকোয়ারমেন্ট যা বলে সবেতে হ্যাঁ বলে। এরাই হলো মেন পিলার আমার এই মাইলস টু গোয়ে। এরা যদি না থাকতো, এই সমস্ত গাড়ি ড্রাইভার বা হোটেলের কর্মচারী, এরা যদি না থাকতো হয়তো আমরা এত দূর এগোতে পারতাম না। তো মানে অনেক বেস্ট উইশেস ফর হিম, যে আরও অনেক এগিয়ে যাচ্ছে বলে, এবং অনেক বেস্ট উইশেস ফর দেম। এই মুহূর্তে আমরা আছি কুফরি নেচার ক্যাম্প পার্কের সামনে। আমাদের গেস্টরা অলরেডি ঘোড়ার জন্য যেখান থেকে যে ঘোড়া করতে হয় সেটা বুকিংয়ের জন্য গেছে, আপনাদের দেখিয়ে দেবো। এটা হলো আপনার কুফরির এন্ট্রি পয়েন্ট। এখান পর্যন্ত সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো আছে, এই দেখুন ট্যুরিস্ট গাড়ি পার্কিং হয়ে আছে। এখান থেকে আপনাকে ঘোড়া করতে হবে HRTC যে হিমাচল গভর্নমেন্ট যে ট্যুরিজম বোর্ড তার রেট দেওয়া আছে এখানে দেখুন। 1000 টাকা করে পার হেড নেবে ঘোড়ায়, তাতে 3.5 কিলোমিটার উপরে উঠতে পারবেন, নামতে পারবেন। তার সঙ্গে এই যে এতগুলো যে রাইড, এর মধ্যে যে কোনো 2টো রাইড ফ্রি পাবেন। এবং সাথে এইখানে এই যে পয়েন্টগুলো আপনার আছে, মহেশ্বরী টেম্পল, ফাকসু পিক, নাগ টেম্পল, ফাগু ভ্যালি, কুফরি অ্যাডভেঞ্চার ক্যাম্প, তারপরে লাস্ট ভিলেজ যেটা আছে, স্টেপ ফার্মিং, এগুলো সব দেখতে পাবেন। তো এগুলো টোটাল আপনার পড়বে 1000 টাকা করে পার হেড, ঘোড়ায় ওঠানামা, এই সাইড সিন আর 2খানা আপনার রাইড নিয়ে। তো আপনারা যখন কুফরি আসছেন এখানে এলে এদের অনেক কাউন্টার এরকম আছে যেগুলো ট্যুরিজম যে বোর্ড হিমাচলে তাদের অথরাইজড। তো এখান থেকে আপনাকে ঘোড়ায় করে কুফরি, এখান থেকে যেটা সিমলা ডিস্ট্রিক্টের যে টপেস্ট পয়েন্ট সেখানে উঠতে হবে। আর এই মুহূর্তে এবারে এসে দেখলাম, গতবারও দেখেছিলাম, কিন্তু এবারে আরও দেখলাম যে কুফরিতে এরা আরও একটা অপশান দিচ্ছে, ঘোড়ায় চড়তে যদি কারো অসুবিধা হয় তো সেখানে এখান থেকে 4x4 গাড়িও করতে পারে, কিন্তু সেটার খরচ পড়বে 1000 টাকা পার হেড। কিন্তু তার সঙ্গে এই যে সাইড সিন যেগুলো বললাম না, সেগুলো হবে না। শুধুমাত্র আপনি যেতে পারবেন, ওখানে আপনাকে ভ্যালিতে নামিয়ে দেবে, ঘুরে আপনাকে আবার ব্যাক করতে হবে। এই এক্সট্রা পয়েন্ট বা রাইডগুলো সেগুলো হবে না, ওগুলো করতে গেলে আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। তো আপনার যেমন খুশি আপনি ঘোড়ায় চলে যেতে পারেন, 1000 টাকা করে পার হেড পড়বে, ওই 2খানা রাইড প্লাস এই সাইড সিনগুলো সমেত, অথবা গাড়ি চাইলে গাড়িও আসতে পারেন। আমাদের গেস্টরা কুফরি নেচার পার্ক যেটা আছে সেটাতে এন্ট্রি করার আগে তাদেরকে একটা ছোট্ট ব্রিফিং দিয়ে দিচ্ছি যে উপরে কী অ্যাক্টিভিটি আছে, কীরকম কী প্রসেস, কীরকমভাবে যাবে, যাতে তাদের কোনো অসুবিধে না হয় উপরে যাওয়ার সময়।
যেহেতু ইনক্লুড থাকবে এখান থেকে 3.5 কিলোমিটার উপরে যাওয়া, নেমে আসা ঘোড়ায় করে পুরো দুটো রাইড। আর এইখানে যত সাইড সিন যাচ্ছে নাক হেঁটে যাচ্ছে, পুরো গাড়ি রাখার জায়গা। यही तो जब ওইদিকে এই যে वो जो लोग आ रहे हैं ऊपर से उन्होंने टिकट ले लिया, वो घोड़े के लिए आ रहे थे। থেকে আপনার ঘোরা, এখানে একটা ঘোরার পয়েন্ট আছে আর ঠিক ওপরে একটা আছে, যেখান থেকে স্কুটি আপনি যান, আমার কাছে কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে ঘোড়াই করতে হবে। এবার শুনে দেওয়া যায় साइड খাবার দাবার সব নিয়ে নিন, কারণ এখানে সময় লাগবে। দেখুন এখন ব্যাগটা কোথায় আছে? ট্রাই করবেন প্লিজ 1:30টার মধ্যে নেমে যাবো। উপরে ফোন লাগবে না, আমি কাউকে ফোনে পাবো না। 1:30টার মধ্যে নেমে যাবেন। চলুন আর একটু এগিয়ে গিয়ে দেখা যাক। দেখুন এখন তবু ড্রাই আছে, অনেক সময় রাস্তাটা তো পুরো ভিজিয়ে কাদা হয়ে যায়। তো যদি আসছেন সিমলাতে এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা একবার করতে পারেন। ঘোড়ায় চড়ে এখান থেকে 3.5 কিলোমিটার উঠতে হবে, আবার নামতে হবে। দেখুন কত ঘোড়া। এই হলো আপনার কুফরি, সেই যেখান থেকে ঘোড়া স্টার্ট হয়, ঘোড়া ছাড়ে। দেখুন কত লোক ঘোড়ায় করে যাচ্ছে। তো আমাদের এখন লাঞ্চ চলছে, মানে গেস্টরা তো গেছে, তো আমি আর প্রিন্স ভাই দুজনে মিলে লাঞ্চ করবো। লাঞ্চে কী আছে দেখুন, যেগুলো আমরা এনেছিলাম গেস্টের জন্য, ড্রাইভার দুটো দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সঙ্গে ও আবার এখান থেকে একটা ডাল নিয়ে এসছে দোকান থেকে। তো চলুন খাওয়া যাক কেমন হয়েছে। তো আমাদের সমস্ত গেস্ট কুফরির যে উপর সেখানে মানে হিলটপ থেকে ঘুরে চলে এসছে। সবাই গাড়িতে এখন, ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমাদের দূরে পরপর দুখানা গাড়িতে এখন সবাই লাঞ্চ করছে, যে প্যাক লাঞ্চ ছিল। এখান থেকে সোজা বেরিয়ে যাবো পরে ব্যাক টু হোটেল। তো আমরা এইমাত্র যা সিমলার যে সাইট সিন সেটা কমপ্লিট করে আমাদের এই যে পেছনে যে হোটেল, সেই হোটেলে পৌঁছালাম। আজকের অ্যাজ কোনো প্রোগ্রাম নেই, রুমে যাব, ফ্রেশ হব, গেস্টদের চা আর স্ন্যাক্স আছে সেটা সার্ভ করব, করে ওয়েট করব, লাঞ্চ করে রাত্রে শুয়ে পড়বো এবং কালকে এখান থেকে আমরা মানালির জন্য বেরোবো।